নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদিন ফোর্সকে কীভাবে নেতৃত্ব দিয়েছিল, কীভাবে আমাদের দেশকে স্বাধীনের করার পথে পরিশ্রম করেছিল বা মোটিভেট দিয়েছিল, তার আজাদিন ফোর্সকে সমস্ত বিবরণ এই পর্দার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ছোট্ট ছোট্ট ক্লিপে আপনাদেরকে তুলে ধরেছে। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ নতুন একটা জায়গায় চলে এসেছি, আবার কলকাতার ভিক্টোরিয়াতে। তো ভিক্টোরিয়ার মধ্যে এখন ঢুকবো। তো সামনে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া একটা সামনের ফ্রন্ট। তো সামনে আরও জায়গা আছে, তো এখানে লোকজন যাতায়াত করছে। এটা হচ্ছে মেন রাস্তা। তো সামনে সময় কাউন্টার আছে, ওখানে টিকিট কাটছে মানুষ। তো আমি ওখানেই যাব, টিকিটটা কাটবো, টিকিটটা কেটে তারপরে ভেতরে প্রবেশ করবো। তো আপনার ব্লগের সঙ্গে থাকুন। তো গাইস, আমি টিকিটটা কেটে নিয়েছি, 30 টাকা নিয়েছে টিকিটের মূল্য। আর দেখতে পাচ্ছেন সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি চেক করলো, টিকিটটা ছিঁড়ে দিল, মানে চিহ্ন করে দিল। আর গাইস, এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইড পুরো ভিক্টোরিয়ার। তো আমরা এখন যাব, এই রাস্তাতে যাব। তো রাস্তাতে গিয়ে দেখবো, রাস্তা থেকে এসে আমরা ওই রাস্তাতে ঘুরবো। চলুন আমি ভিতর দিক যাই। তো গাইস, দূর থেকে দারুণ লাগছে। এখানে কিছু মূর্তি রয়েছে, আর এখানে সমস্ত ফুল এবং এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে, উপরে মূর্তি রয়েছে, যেমন তো রানাপোতায় মূর্তি। আর এটা হচ্ছে বাগান রয়েছে, ছোট্ট ছোট্ট গাছগুলো পাতা রয়েছে, আর সুন্দর সুন্দর ফুলও রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন। এখানে সামনে একটা পুকুর টাইপের রয়েছে। তো আমরা এখন এই সাইডটা ঘুরে আসি, তারপরে এই সাইডটা যাব। তো চলুন আমরা এই সাইডটা ঘুরে আসি আগে। তো গাইস, দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার মধ্যে কত মানুষজন সব বসে আছে। আর দূর থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদেরকে। এখানে 4টে ঘোড়া করা আছে, লোহা দিয়ে তৈরি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে এটা। গাইস, আমার তো খুব ভালো লাগছে, কেননা ফার্স্ট টাইম আসছি আমি এখানে, কোনোদিনই আসিনি। এই ব্লগ পারপাসে আমার আসা হচ্ছে ভিক্টোরিয়াতে। আর আপনাদের আগের ব্লগও আমি দেখিয়েছি, আমি ইন্টারন্যাশনাল লাইব্রেরি থেকে ঘুরে এসেছি, আপনাদের পরিবেশটা দেখিয়েছি। ওখানকার পরিবেশ সেম এখানকার ভিক্টোরিয়ার পরিবেশও আপনাদেরকে দেখাবো আমি। তো আপনারা ব্লগের সঙ্গে থাকুন। তো দূর থেকে যতটা সুন্দর লাগছে, তো কাছ থেকে এতটা সুন্দর লাগবে না। তো দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছেন কত মানুষজন বসে আছে সামনে দিয়ে। ওখানে সুন্দর সুন্দর ফুলও দেখা যাচ্ছে। তো চলুন এখানকার ফুলও আপনাদেরকে দেখাবো আমি। চলো গাইস, এখন আমরা ভিক্টোরিয়ার মধ্যে সবাই মানুষজন ঢুকছে দেখছি। তো আমরা এখন ঢুকবো। তো চলুন ভিক্টোরিয়ার মধ্যে কি আছে দেখার জিনিস, তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যতদূর সম্ভব। তো পারছি, পা স্লিপ কাটছে আমার। সুন্দর সুন্দর ফুল গাছ, বাচ্চারা খেলা করছে, প্রচুর মানুষ, সত্যি দারুণ জায়গা। তো গাইজ, এখানেও সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি টিকিট চেক করছে। তো আমিও টিকিটটা চেক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন সোমবারে বন্ধ থাকে। তো চলুন আমার টিকিটটা দিয়ে ভিতরে প্রবেশ করব। স্যার, থ্যাংক ইউ। তো আমি টিকিটটা স্যারকে দেখালাম, স্যার টিকিটটা ছিঁড়ে দিল। আর ভিতর দিকে যাব, সম্ভবত এখানেও টিকিট চেক করবে, হয়তো ইনফরমেশান দিচ্ছে এদেরকে। তো চলো আমরা ভিতর দিকে যাই। हेलो,
সাইডে কামান রয়েছে, সামনের ফ্রন্টটা পুরো একদম দেখাচ্ছে। আর সামনে গাইস ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করেছি অলরেডি। দেখতে পাচ্ছেন এদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি রয়েছে। জয় হিন্দ। তো এই ছবিগুলো দেখতে পাচ্ছেন কত সালে কীভাবে কী কাজ হয়েছে, সমস্ত ছবির মাধ্যমে তুলে ধরেছে। আর এখানে সুভাষচন্দ্র বোসের মানে পুরো আমাদের দেশ স্বাধীনের একটা ঘটনা রয়েছে, ব্রিটিশ সরকারকে কীভাবে তাড়িয়েছিল সমস্ত বিবরণের মধ্যে এই ছোট্ট একটা ফুটেজের মধ্যে সবাইকে মানে তুলে ধরেছে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এরকম পর্দা রয়েছে। তো নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদিন ফোর্সকে কীভাবে নেতৃত্ব দিয়েছিল, কীভাবে আমাদের দেশকে স্বাধীনের করার পথে পরিশ্রম করেছিল বা মোটিভেট দিয়েছিল তার আজাদিন ফোর্সকে, সমস্ত বিবরণ এই পর্দার মাধ্যমে ভিডিওর মাধ্যমে ছোট্ট ছোট্ট ক্লিপে আপনাদেরকে তুলে ধরেছে। সেম নেতাজি সুভাষচন্দ্র বসুরই একটা যখন যুদ্ধের সময় কী হয়েছিল, কীভাবে দেশকে স্বাধীন করার জন্য কত মানুষ জীবন দিয়েছিল সেই যুদ্ধে, তো এখানে তুলে ধরেছে। ওয়াও, কি দারুণ গাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে তৈরি করেছে, কত স্মুথভাবে তৈরি করেছে। এটা পুরো ভাবতে অবাক লাগে কত সময় ধরে এটা তৈরি করেছে, এত সুন্দর। আর এদিকে সবাই সেলফি টেবিল তুলছে, ফটোশ্যুট করছে। তো আর এখানে সমস্ত রকম কীট পতঙ্গ এবং পশু পাখির ছবি তোলা হয়ে। তো গায়ের সামনে সাদা বোর্ড রয়েছে, লাল নীল হলুদের কাগজ রয়েছে, যে কাগজের মধ্যে যে যাকে ভালোবাসে, কেউ বাবা মাকে ভালোবাসে, কেউ নিজেকে ভালোবাসে, কেউ ভারতকে ভালোবাসে, কেউ সুভাষচন্দ্র বোসকে ভালোবাসে। 10-12টা ওয়ার্ডে লেখা রয়েছে, যে যেমন সমস্ত মানে যে যাকে ভালোবাসে সমস্ত ফিলিংস শেয়ার করছে ওই কাগজের মধ্যে। আজাদিন অস্থায়ী সরকার প্রধানমন্ত্রী হিসাবে নেতাজি কি শপথ নিয়েছিলেন, আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইটিং।
তো গাইজ আমি ভিক্টোরিয়া থেকে বেরিয়ে চলে এসেছি। তো ভিক্টোরিয়ার সমস্ত কিছু দেখলাম, ভিক্টোরিয়ার মধ্যে কী আছে না আছে আমারও দেখা হয়ে গেল। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যে বিপ্লবী সম্পর্কে আপনাদের যতটা সম্ভব, যতটা জানি আমি বা যতটা মনে আছে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সমস্ত বিপ্লবী তো আপনারা জানেন। আর এদিকে সুভাষচন্দ্র বসু গ্রেট, একদম গ্রেট লিডার। তো ওনার সম্পর্কে আর কিছু মানে এর থেকে আর কি বলবো গাইস। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লেগেছে তো জানাবেন। আমাদের সুভাষচন্দ্র বসু সম্পর্কে, সুভাষচন্দ্র বসুর জন্য একটা লাইক তো চাই গাইস। তো ব্লগটা আমি আর কন্টিনিউ করবো না, ব্লগটা আমি এখানে শেষ করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। জয় হিন্দ, জয় ভারত। ভিক্টোরিয়ার পাশ দিয়ে একটু ঘুরছি, দেখতে পাচ্ছেন সামনে ঝর্ণা, কত সুন্দর লাগছে। সাইড দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। ওয়াও, কেমন লাগছে গাইস তো অবশ্যই জানাবেন।